হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটিতে আমরা চৌকোবিনিটিতে কোথায় ছিলাম সেই হোমস্টেরই একটা রুম ট্যুর শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক কেমন ছিল আমাদের হোমস্টেটি। এই বাড়িটাই ছিল আমাদের হোমস্টে। এখন আমরা ঢুকে যাচ্ছি এই বাড়ির ভেতরে। দরজা খুলতেই চোখে পড়বে একটা সুন্দর খোলা স্পেস। এখানে লিভিং এরিয়াটা খুব আরামদায়ক। সবাই মিলে বসে গল্প করা, টিভি দেখা বা শুধু রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট জায়গা। আলো বাতাসও প্রচুর, ফলে ঘরটা সবসময় ফ্রেশ লাগে। এবার বলি বেডরুমের কথা। এই বাড়িতে আছে মোট 4টি বেডরুম। প্রতিটি বেডরুমে সাজানো হয়েছে আরামদায়ক বিছানা, পরিষ্কার চাদর আর জানলা দিয়ে আসা প্রাকৃতিক আলো দিয়ে। তো সব বেডরুমগুলোতে ছিল ওয়ার্ড্রব আর সুন্দর ভিউয়ের জানলা। পরিবার বা বন্ধুরা একসাথে ট্রাভেল করলে এই 4টি রুম জানেন একদম যথেষ্ট। এবার ওই লিভিং এরিয়ার পাশে একটা ছোট্ট বারান্দা ছিল। ওখানে দেখছি শুভাশিস অ্যান্ড দাদা বসে দুজনে গল্প করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। এবার বলি রান্নাঘরের কথা। রান্নাঘরটাতে ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওভেন প্রায় সব কিছুই ছিল, যার জন্য আমরা প্রতিদিনের খাওয়ার সবাই মিলে বানিয়ে নিতাম। এবার বলি বাথরুমের কথা। ভ্যাকেশনে এসে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাওয়া অনেক বড় একটা জিনিস, তাই না? এখানে ছিল 3টে বাথরুম, সবগুলোই খুব নিট অ্যান্ড মডার্ন। বাড়ির শুধু ভেতরে নয়, এই বাড়ির বাইরের পরিবেশটাও ছিল খুব সুন্দর। সবুজ গাছপালা, খোলা বাতাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে একদম রিফ্রেশিং লাগতো। এই বারান্দাটাতে বসে কফি খাওয়া কিংবা সন্ধ্যের হাওয়াতে বসে গল্প করা ভ্যাকেশনকে আরও স্পেশাল করে তুলেছিল। বন্ধুরা, এই ছিল আমার এয়ারবিএনবি ভ্যাকেশন ট্যুর। 4 বেডরুম, 3 বাথরুম, একটি রান্নাঘর আর সুন্দর ব্রেকফাস্ট টেবিল, সব মিলিয়ে এটি আমাদের ভ্যাকেশনের জন্য একদম পারফেক্ট জায়গা হয়ে উঠেছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই ছোট্ট ভ্রমণ। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছিলাম, জানেন? এখানে এই সামনের নদীটা থেকে আমরা সকলে মিলে প্রচুর কাঁকড়া ধরেছিলাম। আপনারা যদি সেই কাঁকড়া ধরার ভিডিওটাও দেখতে চান তাহলে আমি কিন্তু শেয়ার করতে পারি। তো তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলে নিজের খেয়াল রাখুন আর সাবধানে থাকুন, সুস্থ থাকুন।